আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চতুর্থ শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 43 পৃষ্ঠার 10, 11, 12 এই তিনটি অঙ্কের সমাধান করব। তো চলো আমরা শুরু করি। দেখো 10 নং প্রশ্নটি হচ্ছে, যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? আচ্ছা, প্রতি মাসে তুমি 165 টাকা জমাও, প্রতি মাসে মানে হচ্ছে এক মাসে তুমি 165 টাকা জমাও। বলেছে এক বছরে তুমি কত টাকা জমাও। আচ্ছা, তাহলে এক বছর মানে কত মাস? এক মাসে তুমি যদি 165 টাকা জমাও তাহলে এক বছরে কত মাস বলো তো? এক বছরে হচ্ছে 12 মাস, তাই না? তো 12 মাসে কত টাকা জমাবে সেটা আমাদের বলেছে। তো আমরা কিভাবে সমাধান করব খেয়াল করো। আমরা প্রথমে লিখব, আমরা জানি এক বছর সমান 12 মাস। এক মাসে জমাতে পারবো 165 টাকা। সুতরাং 12 মাসে জমাতে পারবো কত টাকা? 12 গুণ, তাই না? এক মাসে যদি 165 টাকা হয় তাহলে 12 মাসে তো 12 গুণ হবে। তাহলে 165 গুণ 12 টাকা। এখন এই গুণটা আমি একটু পাশে রাফ করছি। 165 গুণ হচ্ছে 12, 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10, হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর 1 যোগ করলে হয় 13, 13 3, হাতে থাকে 1, 2 একে 2 আর হাতের 1 যোগ করলে হয় 3। 1 দিয়ে গুণ করলে কত হবে? 1 ঘরে 0, দশক স্থান দিয়ে গুণফল লেখা শুরু। এখানে 1 দিয়ে গুণ করলে 5 কে 5, তারপর 6 একে 6, 1 একে 1 যোগ করলে হয় এখানে 0, এখানে 8, এখানে 3 আর 6 যোগ করলে 9, এখানে আছে 1, এখানে 1 হবে। এখন আমাদের গুণফল কত হয়েছে? 1980। এখানে আমরা লিখব 1980 টাকা। অর্থাৎ আমাদের উত্তর কত? 1980 টাকা আমরা কি করতে পারবো? আমরা জমাতে পারবো। এরপর 11 নং খেয়াল করো। 11 নংয়ের প্রশ্নটি হচ্ছে, সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য অর্থাৎ একটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন? আচ্ছা, তিনি একটি মুরগির জন্য পেয়েছে 275 টাকা। এখন সে মুরগি বিক্রি করছে হচ্ছে 185টি। তো সে কত টাকা পাবে? 185 গুণ টাকা পাবে, তাই না? তো আমরা কিভাবে সমাধান করব খেয়াল করো। আমরা লিখব, একটি মুরগি বিক্রয় করে পেলেন 275 টাকা। সুতরাং 185টি মুরগি বিক্রয় করে পেলেন 275 গুণ 185 টাকা। এই গুণটা আমরা একটু পাশে রাফ করছি। 275 গুণ 185। এখানে 5 5 25, 25-এর 5, হাতে থাকে 2, 5 7 35 আর 2 যোগ করলে হয় 37, 37-এর 7, হাতে থাকে 3, 5 দুগুণে 10 আর 3 যোগ করলে হয় 13। একক স্থানে 0, দশক স্থান থেকে গুণফল লেখা শুরু। 5 8 40, 40-এর 0, হাতে থাকে 4, 7 8 56 আর 4 যোগ করলে হয় 60, 60-এর 0, হাতে থাকে 6, 8 দুগুণে 16 আর 6 যোগ করলে হয় 22, 22 লিখে দিলাম। এবার একক স্থানে 0, দশক স্থানে 0, শতক স্থান থেকে গুণফল লেখা শুরু। 5 একে 5, 7 একে 7, 2 একে 2। এবার যোগ করলে কত হবে? এখানে হবে 5, এখানে হবে 7, এখানে হবে কত? 8, আর এখানে কত হবে? 1 আর 2 3, 3 আর 7 যোগ করলে হয় 10, 10-এর 0, আর থাকে 1, 2 আর 2 4, আর 1 যোগ করলে হয় 5। কত হয়েছে? 50,875। গুণফল কত? 50,875, এত টাকা। উত্তর কি হবে? উত্তর 50,875 টাকা। এর পরের অঙ্কটা খেয়াল করো। 12 নং লেখা আছে, একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কাগজের প্রয়োজন হবে? তো এই প্রশ্নটির সমাধান আমরা কিভাবে করব খেয়াল করো। আমরা লিখব, একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন 78টি
78টি। সুতরাং 955টি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন হবে 78 গুণ 955টি। এই গুণটা আমরা পাশে রাফ করছি 78, এটাকে গুণ করতে হবে কত 955 দিয়ে। তো 5 8 40, 40 শূন্য হাতে থাকে 4, 5 7 35 আর হাতের 4 যোগ করলে হয় 39। এরপর 5 দিয়ে গুণ করতে হবে, এককের ঘরে শূন্য, দশক স্থান থেকে গুণফল লেখা শুরু। 5 8 40, 40 শূন্য হাতে থাকে 4, 5 7 35 আর হাতের 4 যোগ করলে হয় 39। এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, শতক স্থান থেকে গুণফল লেখা শুরু। 9 দিয়ে 8 গুণ করলে 8 নং 72, 72-এর 2 হাতে থাকে 7, 7 নং 63 আর হাতের 7 যোগ করলে হয় 64, 65, 66, 67, 68, 69, 70। ওই যে লিখে দিলাম 70। এবার যোগ করলে এখানে হবে 0, এখানে হবে 9, এখানে হবে কত 3 আর 9 যোগ করলে হয় 12, 12 আর 2 যোগ করলে হয় 14, 14-এর 4 হাতে থাকে 1, 3 আর হাতের 1 যোগ করলে হয় 4, এখানে আছে 7। তো কত হয়েছে 74,490। তো আমাদের গুণফল হচ্ছে 74,490। এতটি কাগজের প্রয়োজন হবে। তো আমরা উত্তর লিখব, উত্তর 74,490টি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।